নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা এগেন কিছু সাইনেজ বোর্ডের প্রোগ্রামিং করব। মোহাম্মদ জির এটা অর্ডার রয়েছে। ওনার দোকানের নাম হচ্ছে টোবা ফুড কর্নার। টোটাল 15টা লেটারের আমরা প্রোগ্রামিং সমেত পুরো ডেটা রেডি করে দেবো। এখানে আমরা যেটা স্ট্রিপ ইউজ করবো সেটা হচ্ছে আমাদের সব থেকে হাই কোয়ালিটির এলইডি স্ট্রিপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 2812B এলইডি স্ট্রিপ। আর এখানে আমরা T8000 অথবা T1000 যতগুলো এলইডি রয়েছে সেই অনুযায়ী আমরা ইউজ করব। আর পুরো প্রসেসটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। বিকাশ ইলেকট্রনিক্স যে লেটারটি রয়েছে এটা হচ্ছে 10 ইঞ্চের লেটার, আর তার জন্য আমরা এলইডি স্ট্রিপটাকে খুব পারফেক্ট ভাবে লাগানোর চেষ্টা করছি, কারণ এই যে গ্যাপটা দেখছেন এই গ্যাপটা অনেকটাই কম রয়েছে। আর এক এক করে আমরা এইভাবে এলইডি স্ট্রিপ লাগাবো। এখানে আমি যদি আপনাদের দেখাই, আমরা কিছু জায়গায় এলইডি স্ট্রিপ লাগিয়েছি। এই দেখুন, এর বর্ডারটা এলইডি স্ট্রিপ লাগানো হয়েছে, ইনারে এলইডি স্ট্রিপ লাগানো হয়নি, কারণ এর এলইডি স্ট্রিপ লাগানোর উপরেও কাজ রয়েছে। কারণ এখানে প্রথমে বর্ডার এবং ইনার এবং অ্যানিমেশন চলার জন্য এলইডি স্ট্রিপ লাগানো একটা ভাইটাল পয়েন্ট। তো তার জন্য দেখে এলইডি স্ট্রিপগুলোকে লাগাতে হবে। এখন দেখুন, আমরা কিন্তু এই যে তারগুলো আছে এই তারগুলোকে খাদি খাদি করে কেটে নিয়েছি। এই যে তারগুলো দেখছেন তিনটে কালারের রয়েছে, কারণ আমরা যে এখানে যে এলইডি স্ট্রিপটা লাগাচ্ছি ও তিনটে পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ আর ডেটা। এই পয়েন্টটা কিন্তু সঠিকভাবে বিচার করা দরকার রয়েছে। তার জন্য এই কালারের তার ইউজ করা হয়। প্রফেশনাল যে কোনো কাজ করার জন্য আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা কালারের যদি তার ইউজ করেন, সেক্ষেত্রে নির্ণয় করতে সুবিধা হয় এবং কাজও আপনার পারফেক্ট ভাবে হবে। ইলেকট্রিক ফল্টের সম্ভাবনা খুবই কম থাকে। অথবা আমি ছাড়া অন্য কোনো ইলেকট্রিশিয়ান যদি এই বোর্ডটি দেখে, সে ওয়্যার দেখে বুঝতে পারবে যে কোনটা ডেটার তার, কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। তার জন্য আমরা তিন কালারের তার একই ধরনের একই পজিটিভ ইউজ করি, যাতে সুবিধা হয় সবার বুঝতে। আমরা এই যে লেটারটি দেখছেন, এই লেটারটিতে আমরা এখন সোল্ডারিং করে দিয়েছি। প্রত্যেকটাতে এক্সট্রা করে তার আমরা জুড়ে দিয়েছি। আর এখানে আমি যদি আপনাদের দেখাই, এইভাবে ডেটাটা গেছে। ডেটা লাইন এখান থেকে আছে, বর্ডারের প্রথমে লাইন গেল, তারপরে ইনারের মধ্যে লাইন যাবে। ইনারের মধ্যে লাইন যাওয়ার পর এটা আউট হয়ে অন্য একটা লেটারে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে এলইডি স্ট্রিপ চিপকানোর কাজ চলছে। এরপর আমরা এর লাইনটা জুড়বো, জোড়ার পর আমরা প্রোগ্রামিং করব। ফাইনালি আমরা বোর্ডের কানেকশন কমপ্লিট করে ফেলেছি। যতগুলো সোল্ডারিং এর পয়েন্ট ছিল সবগুলোকে আমরা এখানে আমাদের টিমের সবাই মিলে এটাকে কমপ্লিট করেছে। এখানে দেখছেন পুরো বোর্ড আমাদের রেডি হয়ে গেছে। টোটাল 15টা লেটার, টোটাল 15টা লেটারের এখানে সোল্ডারিং কমপ্লিট। এখানে আমি যদি আপনাদের দেখাই, এখানে দেখুন পুরো এলইডি স্ট্রিপগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল বসানো হয়েছে যাতে প্রপার এফেক্ট চলে। এবং এই এলইডি স্ট্রিপের পেছনে কিন্তু আমরা এক্সট্রা করে গাম লাগিয়েছি যাতে এলইডি স্ট্রিপটা এক্সট্রা ভাবে বসে। আর এখানে দেখুন টোটাল 3 কালারের ওয়্যার রয়েছে ডেটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, যাতে কানেকশন করতে সুবিধা হয়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর কানেকশন করব, ফাইনাল কানেকশন। এরপর আমরা প্রোগ্রামিং রান করে আপনাদের চালিয়ে দেখাবো যে এর লুক কেমন আছে। আমরা এখন বর্তমানে এই যে বোর্ডটির ফাইনাল কানেকশন করছি। এতদূর পর্যন্ত এটা চলে এসছে। আর আমরা এখানে দেখুন T8000 টিটিএল কন্ট্রোলার ইউজ করব। আর এখানে পুরো যতগুলো লেটার আছে সবগুলো লেটার সিরিজ কানেকশন হবে। বর্তমানে আমরা কিন্তু এফেক্ট এই বোর্ডের মধ্যে চালাচ্ছি, চলছে, কোনো সমস্যা নেই। আর এইবারে আমাদের ফাইনাল কাজ করতে হবে যে এখানে যে তারটা ইউজ করেছি এই তারটা খুবই কোয়ালিটি লো হয়ে গেছে, তো এটা আমাকে 1.5 mm মিনিমাম দিতে হবে। আর পাওয়ার আমাদের ঠিক রয়েছে। আর বাকি এখানে এগুলোকে ভালো করে প্রফেশনালভাবে এগুলোকে ওয়্যারিং করতে হবে। ওয়্যারিং কমপ্লিট করার পর এর ফাইনাল এফেক্ট আমি আপনাদের চালিয়ে দেখাবো। ফাইনালি আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি ব্রাইটনেস চেক করার জন্য। অ্যাকচুয়াল এর ব্রাইটনেসটা আপনারা একটু দেখুন, এর ব্রাইটনেসটা কত সুন্দর। উপরে দেখেছেন পুরো একদম লাইটে ভরে গেছে। যে ওয়্যারটা ইউজ করেছি সেই ওয়্যারটা হচ্ছে দেখুন, এখানে ফিনোলেক্সের কপারের ওয়্যার রয়েছে, এখানে গোল্ড। আর যেটা আমি যদি আপনাদের বলি, এখানে 1.5 mm এর কপারের ওয়্যার ইউজ করা হয়েছে। টোটাল হাইলাইটে 2টো SMPS ইউজ করেছি যাতে ব্রাইটনেসটা খুব ভালোভাবে বের হয় আর কি। প্রত্যেকটা কালার দেখুন খুব সুন্দর ব্রাইটনেস হয়েছে। আর এরপর আমরা অ্যানিমেশন, ফাইনাল অ্যানিমেশন আপনাদের দেখাবো যাতে এর অ্যানিমেশনটা ঠিক কেমন লাগে। এখন দেখুন, এখন আমরা কিন্তু এটাকে আমরা প্যাকিং করব। প্যাকিং করার আগে আমাদের কিছু কাজ করা দরকার রয়েছে, সেটা হচ্ছে এখানে মার্কিং। প্রত্যেকটা পোর্টে আমরা কিন্তু মার্ক করে দেবো যে এটা 1 নম্বর পোর্টের ওয়্যার, এটা 2 নম্বর পোর্টের ওয়্যার। তাহলে কাস্টমার কিন্তু কোনো কারণবশত যদি তার খুলে যায় অথবা জুড়তে হয়, তো সেক্ষেত্রে উনি খুব সহজে করতে পারবেন। কারণ এই ডেটা ওয়্যারেই কনফিউজটা হয় সাধারণত, আর বাকি কোনোতে কনফিউজ হয় না। এই ডেটা ওয়্যারটা সবসময়ের জন্য আমি মার্কিং করে দিই। যখনই কাস্টমারকে বোর্ড পাঠাই তো আমি তখনই মার্কিং করে দিই, এটা ম্যান্ডেটারি করে দেওয়ার দরকার আছে। আমি এখানে কিন্তু পুরো যতগুলো পোর্ট ছিল সমস্ত পোর্টের ওয়্যারে আমি 1-2 করে লিখে দিয়েছি। এর সঙ্গে আমি মার্কও করে দিয়েছি যে কোন পোর্টে এটাকে কানেক্ট করতে হবে, সেই অনুযায়ী ইনি লাগাতে পারবেন। যদি কোনো কারণে খুলেও যায় তাহলে খুব সহজে কিন্তু উনি কানেকশন করতে পারবেন। তো এবার আমরা এইটাকে পুছে, এই লেটারগুলোকে পুছে আমরা ফাইনাল প্যাকেটিং করব। দেখুন ফাইনালি আমরা কিন্তু ওপরে আমরা A4 কাগজে লাগিয়ে এটাকে প্যাকেটিং করেছি। এরপর আমরা বক্সের মধ্যে পুরব। তো তার আগে আমি আপনাদের দেখাই, এখানে প্যাকেটিং করার সময়ও রেখেছি যাতে কোনো ডিস্টার্ব আসছে কি আসছে না সেটা দেখার জন্য। বোর্ড একদম পারফেক্টভাবে চলছে, কোনো সমস্যা নেই, সমস্ত লেটারই পারফেক্টভাবে চলছে, কোনো ইস্যু নেই। ফাইনাল প্যাকেটিং করে নেবো।